শাহজালালের উত্তরসূরি হল এখনো জীবিত আছেন, আল্লাহর ওলি হলর অনুসারীরা এখনো জীবিত আছেন। যদি কোনো খারিজি ওহাবি হলর পায়তারা হইয়া থাকে, কোনো আকীদাগত দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে এই জমিন আহলে সুন্নতের মানুষে এই মাজারের হুম্মত রক্ষার লাগে জান কুরবান করতে প্রস্তুত আছে। কারণ আমরা দেখি আর যে মা থাকি অনেক সময় মাসির দরদটা বেশি দেখা যায়। দুম্র জালর সুবাদে মাজার বিদ্বেষীদের যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেটার জন্য ইনশাআল্লাহ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু অনুসারী নাই, তরিকায়ে মুহাম্মদিয়ার অনুসারী সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এটার মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছে। আমার কথাটা খুব সুস্পষ্ট। আমরা সুন্দর সংস্কার, উন্নয়ন সবকিছুর পক্ষে। যদি এই সুযোগে কেউ মাজারে জিয়ারত বন্ধ করতে চায়, সওয়াব রেসানি বন্ধ করতে চায়, বা মাজারের হুরমত নষ্ট করতে চায়, এমনকি এরা ওই সমস্ত মানুষ যারা আজকে মাজার দরদি হইয়া কথাবার্তা করে, এরা এক সময় কইছিল যে এই মাজারে গুড়াইয়ে দিত, ভাঙ্গে দিলে। মাজার আছে, মাজার থাকবো, জিয়ারত আছে, জিয়ারত থাকবো। এর পরবর্তীতে যে সংস্কার আনার দরকার, সৌন্দর্য আনার দরকার, সেটার সাথে আমরা একমত আছি। সুলতানের সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্রিক অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইজ্জত হুরমত রে বাকি রাখুক, হেফাজত করুক, সবাইকে আমিন। এবং এই মাজারের সংস্কার, উন্নয়ন, স্পষ্টতা, এটা আমরা সবর কাম্য। এখানে আরো ব্যাপক খেদমতের সুযোগ থাকলে সেটারে খাজো লাগানি আমরা সবর কাম্য না নি এটা। কিন্তু যদি এটারে এইগুলা ফানি কেউ শিকারও ব্যস্ত হই, যারা মাজারও যায় না, মাজারে অবজ্ঞা করে, যারা মাজারে মনে করে যে মারকাজুল শিরক, নাউজুবিল্লাহ, এরা যদি এই সুযোগে মাজার বিরোধিতা অগ্রসর হই, তো এটা জানিয়া এখন জানি এই মাজারের হুরমত রক্ষার লাগিয়া হযরত সাহেব ডাক দিছিলা, মনে আছে না নি? আমরা শাহজালালের উত্তরসূরি হল এখনো জীবিত আছেন, আল্লাহর ওলি হলর অনুসারীরা এখনো জীবিত আছেন। যদি কোনো খারিজি ওহাবি হলর পায়তারা হইয়া থাকে, কোনো আকীদাগত দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে এই জমিন আহলে সুন্নতের মানুষে এই মাজারের হুম্মত রক্ষার লাগে জান কুরবান করতে প্রস্তুত আছে। কারণ আমরা দেখি আর যে মা থাকি অনেক সময় মাসির দরদটা বেশি দেখা যায়। মাজার সুন্দর হইতো, মাজার নিয়মতান্ত্রিক হইতো, মাজার ব্যবস্থাপনা খাদিমগুলোরও গুরুত্ব আছে, ম্যানেজমেন্টেরও গুরুত্ব আছে, প্রশাসনেরও গুরুত্ব আছে, আছেন না? আছে না? সব দিক বিবেচনা করি একটা সুন্দর সমাধানের পথ আমরা আশা করব। কিন্তু ইকানোর ই দুম্রজালর সুবাদে মাজার বিদ্বেষীদের যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেটার জন্য ইনশাআল্লাহ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু অনুসারী নাই, তরিকায়ে মুহাম্মদিয়ার অনুসারী সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এটার মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছে। আমার কথাটা খুব সুস্পষ্ট। আমরা সুন্দর সংস্কার, উন্নয়ন সবকিছুর পক্ষে। কিন্তু যদি এই সুযোগে কেউ মাজারে জিয়ারত বন্ধ করতে চায়, সওয়াব রেসানি বন্ধ করতে চায়, বা মাজারের হুরমত নষ্ট করতে চায়, এমনকি এরা ওই সমস্ত মানুষ যারা আজকে মাজার দরদি হইয়া কথাবার্তা করে, এরা এক সময় কইছিল যে এই মাজারে গুড়াইয়ে দিত, ভাঙ্গে দিলে। মাজার আছে, মাজার থাকবো, জিয়ারত আছে, জিয়ারত থাকবো। এর পরবর্তীতে যে সংস্কার আনার দরকার, সৌন্দর্য আনার দরকার, সেটার সাথে আমরা একমত আছি। আর আমি মনে করি যে এই সমস্ত যে প্রেক্ষাপট ঘটিয়া যার এটার সাথে মাজারের উন্নয়নের ভাবনার কোনো সংশ্লিষ্টতা নাই। এটা প্রশাসনিক একটা ব্যবস্থাপনা, সেটা হতেও পারে, নাও হতে পারে। আমরা চাই যে সবসময় আমরা এখানে শাসক প্রশাসক যারা, তারা বালা মানুষ, আইসেন বালা মানুষ থাকতা চাই না নি? আমরা এটা নিয়ে যাতে মাজারের বিরুদ্ধ চক্র যাতে কোনো সুযোগ না পায়, এটার ব্যাপারে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।